মেট্রোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলেছিলাম। গতকাল রাতে আমাদের ঢাকায় মুখে সাথীরা আসার জন্য রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইল, ইট পাটকেল নিক্ষেপ করা হইল, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। আচ্ছা, এখন পর্যন্ত কি এই 5 দিনে যে আপনাদের যে জোর প্রশাসনিক কোনো অনুমতি দিয়েছে কিনা আপনাদেরকে মাঠে প্রবেশ? যেহেতু অনুমতির জন্য আরেকটু বলে দিই, যেহেতু আজকে বলছেন আপনি যে উপদেষ্টা মহোদয়রা আপনাদের নিয়ে বসবেন, তো বসার আগে আপনারা কেন মাঠে আপনাদের যেহেতু স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপরে কেন আপনারা মাঠে আসছেন? এটা তো সিদ্ধান্ত প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ জানি যে 20 তারিখে আপনাদের জোর শুরু হওয়ার কথা ছিল, জি, এবং আপনি বলেছেন 18 তারিখ বসে সিদ্ধান্ত হওয়ার কথা, জি। তবে সিদ্ধান্ত হওয়ার আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে তো আপনাদের সাথী ভাইরা এসেছে, তো সিদ্ধান্ত হওয়ার আগেই তারা আসলেন। এটা আসলে আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন, আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়ার কিছু নাই। এটা একটা চাটিয়াল ময়দান। এইখানে আমাদেরকে বাঁশ গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, কারেন্টের ব্যবস্থা করতে হয়। 3 সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয়। আমরা 3 সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি, কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তোর 10টায় ফাইসালা হবে, ফাইসালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়। তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো। ওই ডিয়াবাড়িতে সকাল সকালই সাথীরা চলে যাবে, রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো। এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমাদের কিছুই করা ছিল না। এখন সংঘর্ষ যে হলো, ফয়সালাটা কতদূর কি আগালো এবং আপনাদের পরবর্তী যে কার্যক্রম, ক্ষয়ক্ষতির পরিমাণটা বলবেন এবং পরবর্তী কার্যক্রমটা আপনারা কিভাবে পরিচালনা করবেন? আচ্ছা, পরবর্তী কি ফয়সালা হবে সেটা আজকে 10টার বৈঠকের পরে আমরা জানতে পারবো। ইনশাআল্লাহ এটা আমরা এখনো জানতে পারিনি। তাহলে কি বৈঠকের আগে সংবাদ সম্মেলন করেছেন? জি, এইটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয়। আর সিদ্ধান্তের বিষয় যদি আপনারা পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন সেটা আমরা বলবো, এটা আলাদা বিষয়। আহত নিহত কত হয়েছে আর আপনার পরিচয় নামটা একটু বলেন। আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলীগের একজন সাধারণ কর্মী, পেশায় একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক। আর আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনও উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল, এই সব মিলিয়ে আমরা 30 জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন। আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি 3 জন, তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এই যে ধরেন 3 জন লোক মারা গেল, আপনারা দুইটা পক্ষই মুসলিম এবং দুইটা পক্ষই আমাদের ইসলামকে ফলো করে, আপনারা ইসলামের দাওয়াত দেন। এই 3টা মৃত্যুর দায় আসলে কার? এটা কেন হয়? একটু বলি বিশেষ করে 2018 সালেও যখন মারা গেল তখন আপনাদেরই একজন লোক মারা গেল। তাহলে এই যে বারবার সংঘাত হয়, এই মৃত্যুগুলো, এই যাদের মারা গেল তাদের পরিবারের এই দায়টা আসলে কে নেবে? দায়টা কে নেবে? পরিষ্কার কথা, তাবলীগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন। দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত, আপনারা নিউজ করেছেন 15ই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা করেছেন। জুনাইদ আল হাবিব সাহেব